অঞ্জলি, অঞ্জলি সোনা, আজকে আবার স্বপ্নে? ও মা, আবার ঘুম থেকে তুলে দিলে। আজকে তো স্বপ্নয় আমি ফ্যাশন ডিজাইন বানছিলাম। হ্যাঁ হ্যাঁ জানি, স্বপ্নে আজ কোনো সেলিব্রিটির জামা কাপড় ডিজাইন করেছিলি না? চল উঠে পড়, চা রেডি আছে, বিকেলে আবার তোর মামা আসছে। কে মামা? যে ইউকেতে থাকে, আমার ডাক ভাই। চল উঠে পড়, ফ্রেশ হয়ে যা, আমিও বাইরে যাব। নমস্কার, আমি অভিনব পরাশর। আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আপনি? হ্যাঁ, আই এম আদি। আই এম অঞ্জলি। ইউকে? ইয়েস। হ্যাঁ, মা বলেছিল। ওকে। এসো। আর আপনার জার্নিটা কেমন ছিল? জার্নি খুব ভালো হয়েছে। কিছু প্রবলেম তো হয়নি? না না না, ফ্লাইট একটু লেট ছিল ওই, আর রাস্তায় আলাদা করে বর্ষা পেয়ে গেলাম। মা, মা দেখো কে এসেছে। আরে দিদি, কেমন আছো? নমস্কার দিদি। ভালো থেকো, ভালো থেকো। বসে পড়ো। আপনি কেমন আছেন দিদি? ব্যাস, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আমি একদম ভালো। আর কেমন চলছে ইউকেতে তোমার বিজনেস? ভালোই চলছে। বিজনেসে যা প্ল্যান করেছিলাম, এখন ভাবছি ইন্ডিয়াতেও একটা ফ্র্যাঞ্চাইজি রাখবো। আচ্ছা ঠিক আছে, ভালো। চলো আপনারা কথা বলুন, আমি যাই রুমে। ওকে। অঞ্জলি অনেক বড় হয়ে গেছে, তাই না? দিদি, ইউকেতে আপনাদের খুব মিস করতাম কিন্তু আমিও তোমাকে খুব মিস করছিলাম। রিয়েলি? আপনার কাজ কেমন চলছে এখন? জব তো ভালোই চলছে। ফ্র্যাকশন। হাই অঞ্জলি। মামু, আমি তো ভয় পেয়ে গেলাম। আচ্ছা, এটুকু তো ভয় পেয়ে যাও? আচ্ছা, তাহলে স্টাডি চলছে এখন? এক্সাম কাছে আছে, এই জন্য স্টাডি করতে হচ্ছে। খুব ভালো, পড়াশোনা করো, আমি আসছি তাহলে। দাঁড়াও না, আমায় না হেল্প করো না একটু স্টাডি করার জন্য। আচ্ছা, কি হেল্প চাও তুমি, বলো। আমি তো কিছু কোশ্চেন লার্ন করছিলাম, তাহলে আপনি আমায় কোশ্চেন করুন, আমি আনসার দেবো। ওকে, করছি, চলো দাও। ওকে, ফার্স্ট কোয়েশ্চন ইজ, হোয়াট ইজ ফ্যাশন ডিজাইনিং? Fashion designing is clothing, including shoes, suits, and accessories. Yes. For shoes and handbag for consumer. Good. I'm right? Good. Good. Okay, Anjali. Second question. Okay. Who is the best fashion designer in India? Manish Malhotra, Sabyasachi. ঋতু কুমার। I'm right? Absolutely fine. Very nice. তুমি তো দেখছি সবকিছু জানো। এইবার তো এক্সামে তুমি ফার্স্ট ক্লাস পাবেই। Now, okay. Third question is, dash is more than just clothing. Fashion. Wow, great. যা কিছু প্রশ্ন করছি তুমি অ্যানসার দিয়ে যাচ্ছ। Thank you. Welcome. So sweet. Thank you.
বাচ্চারা মামা এমন একটা সম্বন্ধ হয় যাকে বাচ্চারা খুব ভালোবাসে। মামা শুধু একটা শব্দ নয়, একজন মা লুকিয়ে থাকে শব্দে। কিন্তু কি হয় যখন এই মামাই বিপজ্জনক হয়ে যায়? আমাদের আজকের ঘটনাও কিছুটা সেরকমই একটা ঘটনার ওপরে। আরে অনুপ, কোথায় যাচ্ছ আবার? আরে অফিসে যাচ্ছি, পুনে কাজে। তুমি কালই তো পুনে থেকে ফিরলে, এখন আবার পুনে যাচ্ছ? অনুপ, বন্ধ করো এই সব জিনিস। আমাদের 18 বছরের মেয়ে আছে। ফুর্তি মানে? সারাদিন পরিশ্রম করে আমি টাকা রোজগার করছি, সংসার চালাচ্ছি, সব পয়সা আমি তোমাকে দিয়ে দিই, তাহলে কোথায় ফুর্তি করছি? হ্যাঁ, আমি সব জানি। ওই তোমার সেক্রেটারির সঙ্গে যা চলছে না, অ্যাফেয়ার, সবকিছু জানি যা আমি। খুশি, হ্যাঁ যা খুশি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। তোমার যা ভাবার তুমি ভাবো, আমার তাতে কিচ্ছু যা আসে না, বুঝতে পেরেছো? আমি আবার যাচ্ছি, 2 মাস পর্যন্ত বাড়ি আসবো না, বুঝতে পেরেছো? অঞ্জলি, কামিং। মামু আপনি? হ্যাঁ অঞ্জলি, কি হয়েছে? কিছু না, একটু মাথায় যন্ত্রণা আছে আর একটুখানি টেনশন আছে। টেনশন কিসের জন্য আমাকে তুমি বলো। না কিছু না। মামাকেও তুমি বলবে না? বলো কি হয়েছে। মামু গো, মা আর আব্বার মাঝখানে কিছু ভালো চলছে না। আব্বা 2-3 মাস বাইরেই থাকে, কলও করে না, স্যালারিও দেয় না। মা হামেশা টেনশনেই থাকে। বাস এই ছোট্ট একটা ঘটনার জন্য আমার অঞ্জলি এত স্যাড? আমার অঞ্জলি একটা খুব বুদ্ধিমতী অঞ্জলি, ও এটুকু ঘটনারে কখনোই ভেঙে পড়বে না। ঠিক বলছেন। আমার অঞ্জলি খুব সাহসী অঞ্জলি, অঞ্জলি খুব সাহসী। আমার অঞ্জলি এইটুকু ব্যাপারে এত টেনশন করে? ও চিল করে থাকে, ও হ্যাপি থাকে। খুব ভালো করে জিনিসটা বুঝতে পারছো তো অঞ্জলি? অঞ্জলি মামু, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। ঠিক আছে। তুই গেছিলিস ক্লাসে? আমি তো আসতে পারিনি। আচ্ছা, তুই দেখা করেছিলিস? হ্যাঁ, ও তো খুব গুড লুকিং। হ্যাঁ। আচ্ছা, কি বলছিল? না রে, আমার সাথে কই কথা হয়নি। তোর কথা হয়েছিল? হ্যাঁ, আমায় তো বলছিল। আমি যাইনি। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ আমার নেহালের সাথে কথা হয়নি। হ্যাঁ, অনেক গুড লুকিং আছে না? হ্যাঁ ঠিক আছে। অঞ্জলি বয়ফ্রেন্ড? হ্যাঁ মামু, আমার কি কোনো বয়ফ্রেন্ড নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মামু, আপনি বিয়ে কেন করে নিননি? এখনো সেরকম কারোকে খুঁজে পাইনি, আর আমার যাকে মনে ধরেছে সে আবার আমায় পছন্দ করে না। ওরম তো আপনাকে পরি মতন মেয়ে চায় না? পরি? হ্যাঁ, একটা এমন মেয়ে চাই যাকে আমার মন সব সময় দেখতে চায়। তাহলে এরম করুন না, মোনালিসার পেন্টিং সাথে বিয়ে করে নিন। কেন কি লোকেরা বলে ওর পেন্টিংকে একবার দেখলে না জাস্ট ওকেই দেখতে থাকবে। আচ্ছা হ্যাঁ গো, কথাটা তো একদম ঠিকই বলেছো, কিন্তু আচ্ছা কোথা থেকে আনবো? ওইটা তো অনাথ আশ্রম থেকে পেয়ে যাবে। আর দ্বিতীয় জিনিসটা কি? অন্য জিনিস? আরে তুমিও না? কি মামু?
আরে লাইক ঘোরাফেরা, ডিনার, ব্রেকফাস্ট, এসব কিছু। ওইটা সবটা আমি করিয়ে দেবো। আচ্ছা, তাহলে এক কাপ কফি হয়ে যায়। স্ট্রং। ওকে, ডান। এই হলো গিয়ে অঞ্জলির স্ট্রং কফি। থ্যাংক ইউ সো মাচ। আর বলো মামু, কিছু আপনার লাইফের বিষয়ে? সবকিছু ঠিকই চলছে, তুমি বলো। ভালো চলছে।